সংসার এমন একটা জায়গা যেখানে আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন, অভাব কখনোই আপনার সংসারে প্রবেশ করতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আছি বেশ ভালোই। প্রতিদিনকার মতো আবার আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই যে কথাটা বলেছিলাম, আমরা চাইলেই আমাদের সংসার থেকে অভাবটা দূর করতে পারি। মানুষের খাওয়ারও যেমন কোনো শেষ নেই, পড়ারও কিন্তু কোনো শেষ নেই। আপনি এমন আছে যে কিছু সংসারে আছে যেখানে 1 লাখ টাকাতেও মাসে খরচ হয় না, আবার কিছু সংসার আছে দেখেন তাদের কিন্তু 10,000 টাকায় মাসের সব কিছু শেষ করেও তারা সেখান থেকে 2,000 টাকা সঞ্চয় করে। সব কিছুই হচ্ছে আপনার ফ্যামিলির চাহিদার উপরে এবং আপনার ইনকামের উপর নির্ভর। আমি আজকে শুরুতেই দেখিয়েছি আমি অনেকগুলো রসুন কিনে এনেছি। আর এখন হয়তো মনে করবেন যে এতগুলো রসুন দিয়ে আমি কি করব, বা রসুন দিয়ে হচ্ছে কিভাবে সংসারের উন্নতি করা সম্ভব। দেখেন, এখন 1 কেজি রসুনের মূল্য আমি যেখানে বসবাস করি সেখানে হচ্ছে মাত্র 70 টাকা। অথচ সময়ের পরিবর্তনে আর অল্প কিছুদিন পরেই এই 1 কেজি রসুনের মূল্য কিন্তু অনেক হয়ে যাবে। আমি আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই রসুন কিনে নিয়েছি, আর সেগুলো অনেক সুন্দর করে কেটে বেছে তারপরে হচ্ছে সুন্দর করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। আর এই যে এখন একটা কাপড় বিছিয়ে অনেকটা সময় এই কাপড়টার উপরে মেলে তারপরে রেখে দিব, যাতে গায়ে কোনো পানি না থাকে। এখন আমি যেভাবে গুছিয়ে নিয়েছি, এটা চাইলেই যখন আমার দরকার অনুযায়ী কিন্তু আমি বের করে ব্লেন্ড করে ব্যবহার করতে পারবো। আর এই তো দেখেন, অনেকটা সময় পরে একটুও গায়ে পানি নেই, সব পানিটাই শুকিয়ে গিয়েছে। আর আমি যে টমেটোগুলো দেখালাম, এখন যে টমেটোগুলো আপনি একদম চুলাতে দেওয়ার মনে হয় 5 মিনিটের ভিতরেই কিন্তু গলে একদম মাখা মাখা হয়ে যায়। আর এই টমেটো দিয়ে কিন্তু অনেক আপুদেরকেই দেখছি সারা বছরের জন্য সস তৈরি করছে। আমি না কখনোই আগে এটা ট্রাই করিনি, এইবারই ফার্স্ট, যার কারণে আমি যে মনে করেছিলাম যে হয়তো ভালো হবে না তাই ভিডিওটা করিনি। কিন্তু যখন আমি রেজাল্টটা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট এসেছিল। আমার সসটা এত ভালো হয়েছে কি বলবো। যাই হোক, আমার সঙ্গে থাকেন, দেখতে পারবেন। আর এই দেখেন, আমি কিন্তু প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা পলি করে নিয়েছি, আর এখন এটা ফ্রিজে তুলে রাখবো। সারাটা বছর নিশ্চিন্তে খেতে পারবো। সারাটা বছর না খেতে পারলেও যেহেতু আমার ফ্যামিলি খুবই ছোট, আমার অনেকটা মাসই কেটে যাবে। আর এই তো দেখেন আমার সসের ফাইনাল লুক। আমি সসটা তৈরি করেছিলাম মনে করেছি যে ঠিকমতো হবে না, কিন্তু মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, একদম দোকানের কেনা সসের থেকেও সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। আপনারা চাইলেই কিন্তু এভাবে তৈরি করতে পারেন। আমি পরীক্ষামূলকভাবে যে টমেটোগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো কিন্তু সবগুলো দিয়ে আমি সসটা তৈরি করিনি, অর্ধেক দিয়ে তৈরি করেছি আর অর্ধেক রেখে দিয়েছি। আমরা যদি সংসারে একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে, বা একটু পরিশ্রম যদি করি, আজকে হয়তো আমার এই সসটা তৈরি করতে অনেকটাই পরিশ্রম হয়েছে, কিন্তু আমি যখন এটা খাবো, এটা খাওয়ার সময় না আমার ফ্যামিলির সদস্য যখন খাবে আমার মনের ভিতরে একটুও কোনো ধরনের দুশ্চিন্তা কাজ করবে না, কারণ এটা সম্পূর্ণ হোমমেড, আমার নিজ হাতে তৈরি করে। এখানে কোনো ধরনের কোনো কালার বা কোনো কিছু ভেজাল নেই। আমি নিশ্চিন্তে ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাইকে খেতে দিতে পারবো। আর আসলে এই কাজগুলো করতে গিয়ে আমার অনেকটাই কিন্তু সময় লেগেছিল। যারা আপনারা এটা অলরেডি তৈরি করেছেন তারা বুঝতে পারবেন। আমি সব সময় যে জিনিসটা একটু দাম কম থাকে সে জিনিসটা কিন্তু গুছিয়ে রাখতে পছন্দ করি। আর এই তো দেখেন দোকানের কিনা সস আর আমার সসের কালারটা, আমি তো সত্যি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। পরিমাণে অল্প হয়েছে কিন্তু একদম পারফেক্ট। আমি চাইলেই আবার পরবর্তীতে বানাতে পারবো।
আর এই সসটা প্রতিটা বাসায় আমার মনে হয় প্রচুর পরিমাণে লাগে। যাই হোক, আমি কিন্তু আমার যে প্রয়োজন সে প্রয়োজনটা মিটিয়ে নিয়েছি। আপনারা চাইলেই কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারেন। আর দেখেন এখন কি বোঝা যাচ্ছে কোনটা আমার আর কোনটা দোকানের? একদমই পারফেক্ট। ভিডিওর এই প্রান্তে এসে একটি জিনিস আপনাদের কাছ থেকে চেয়ে নিই, সেটা হচ্ছে লাইক। একটা ভিডিও তৈরি করার পিছনে অনেক কষ্ট থাকে, সময় থাকে, আর এই রোজা রেখে সংসারের কাজ করে তারপরে কিন্তু ভিডিওটা তৈরি করতে হয়, ভয়েস দিতে হয়। অনেক সময় ভয়েস দেওয়ার টাইমে গলাটা শুকিয়ে যায়, তারপরেও কিন্তু আপনাদেরকে ভালোবাসি বা আপনাদের সঙ্গে আছি, সেই জন্যই কিন্তু ভয়েসটা দিয়ে ভিডিওটা পোস্ট করি। তো যাই হোক, আপনারা একটা লাইক দিবেন। আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন এবং আমার ভিডিও সম্পর্কিত সুন্দর একটা মন্তব্য কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আমি তো ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আজকে যেহেতু আমি অনেক কাজ করেছি আর রোজা অনেকগুলোই চলে গেছে, এক একটা রোজা এক একটা খেতে খুবই ইচ্ছা করে, তো সেই অনুযায়ী আজকে কিন্তু ইফতার করেছি কি দিয়ে জানেন? কাচ্চি বিরিয়ানি দিয়ে। অনেক দিন যাবতই খাওয়া হয় না, তো খুবই ইচ্ছা করছিল, তাই আমি আনিয়ে নিয়েছি। আর আমি কাচ্চি খাবো, আর অন্য যারা আছে তারা খাবে হচ্ছে পোলাও, রোস্ট, যার যেটা মনে হয়েছে সে সেইভাবে। বোরহানিও ছিল। তো যাই হোক, আজকের ইফতারিটা কিন্তু একদম অন্যরকম ছিল। মনেই হচ্ছিল না যে রোজার দিন। আর রোজা রেখে কে কে আমার মতো করে কাচ্চি দিয়ে ইফতার করেছেন, প্লিজ আপনি চাইলেই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। একটু ব্যতিক্রম কিছু হলে মন্দ হয় না। প্রতিদিনই একঘেয়েমি খাবার খেতে খেতে না একটা কেমন জানি লাগে। মাঝে মাঝে রুচিরও একটা পরিবর্তন আনা দরকার আছে। যার কারণে, আর যেহেতু আমি আজকে অনেকগুলো কাজ করেছি, সময়টাও কিন্তু কম ছিল, তাই কিছুই তৈরি করিনি। আজকে একটা একদম ব্যতিক্রমী ধর্মী ইফতারের আয়োজন। খুবই সিম্পল, তবে অনেক পছন্দের। কাচ্চি আর কাচ্চির আলু, এটা যে পছন্দ করে না, আমার মনে হয় এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। যাই হোক, আজকে যে কাজগুলো করেছি সেটা কিন্তু আমি অনেকগুলো দিনই এই কাজগুলো আমার করতে হবে না, টেনশন ফ্রিভাবেই আমি থাকতে পারবো। আপনারা চাইলেই এখন কিন্তু যে জিনিসগুলোর দাম একটু কম বা যে জিনিসগুলো পরবর্তীতে অনেক দামি হয়ে যাবে, সেই জিনিসগুলো আপনারা সংরক্ষণ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।